এই পর্বে ইনশাআল্লাহ প্রশ্নোত্তর পর্ব। ভাইরা প্রশ্ন দিয়ে যান। আর আমার একটা জানতে চাওয়া, আমরা যে সন্তান লালন পালন করতেছি এবং সন্তানের ঘরে পরে তাদের নাতিপতি হবে, তাদের যে আমল, এগুলিতে কি আমাদের কোনো নেকি আসবে? সে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রশ্ন করছেন যে আমাদের ছেলে মেয়ে অথবা ছেলে মেয়েদের ছেলে মেয়ে নাতি নাতিন যারা আছেন অথবা আসবেন, তারা যদি নেক আমলগুলি করে তো আমরা কি তার একটা করে অংশ পাবো? জি, কারণ তারা আপনার জমির ফসল, আপনার জমি জায়গার ফসল থেকে আপনি পাবেন একটা করে ভাগ তো অবশ্যই পাবেন। ঠিক করে পড়ে যার মাধ্যমে, যার ওসিলায় যে পৃথিবীতে প্রতিপালন হয়েছে যার, এবং সে বড় হয়েছে এবং সুশিক্ষা পেয়েছে, ইসলাম পেয়েছে, দিন ইসলামের তালিম পেয়েছে, তার একটা ভাগ, একটা অংশ সমান সমান থাকবে। জি, হাদিস রয়েছে, ইন্না ওয়ালাদার রাজুলি মিন কাসবি আবিহি, যে কোনো মানুষের সন্তান সন্ততি ছেলে মেয়ে তার উপার্জন। তো আপনার আমার উপার্জন হচ্ছে নেক ছেলে মেয়ে। ওরা যত নেকির কাজ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, দান সাদকা করবে, অত ভালো কাজ করবে, এর একটা করে অংশ আপনি পাবেন। কারণ আপনার মাধ্যমে তারা দুনিয়াতে এসেছে এবং দুনিয়াতে এসে তারা এই বড় হয়েছে, গ্রোথ হয়েছে তাদের। জি, জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শায়েখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল বললেও সবকিছু হয়ে যায়, তাহলে ফেরেশতারা কেন সৃষ্টি করেন? আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হচ্ছে, যদি আল্লাহ কোনো কিছু করতে চান তো আল্লাহ নির্দেশ দেন, তার সৃষ্টিগত নির্দেশ যে হয়ে যাও, তখন হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন দায়িত্বে, বিভিন্ন ডিউটিতে অসংখ্য ফেরেশতা কেন লাগিয়ে রেখেছেন? বহু হিকমা রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে মানব জাতির শিক্ষা। আল্লাহ ইচ্ছা করলে দুনিয়ার সবকিছু, শুধু কোন শব্দতে হয়ে যাও, সবকিছু চলতো, সবকিছু চলতে থাকতো। কিন্তু রোগ কবজ করার জন্য মালাকুল মউত, আর ওহী পাঠানোর জন্য জিবরাইল আলাইহিস সালাম, এই বৃষ্টি বর্ষণের জন্য, রুজি বন্টনের জন্য মিকাইল ইত্যাদি, এইসব কেন আমল নামা লেখার জন্য ফেরেশতা। এই জন্য যে এতে আমাদের শিক্ষা দিচ্ছি যে আমাদেরকে কি করতে হবে? কর্মতৎপর হতে হবে, কাজ করতে হবে, কাজ অনুযায়ী আপনার ফসল হবে, বুঝছেন না? তো এইটা শিক্ষা দেওয়ার জন্য। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতে বহু হিকমা, তত্ত্ব, রহস্য রয়েছে যা আমরা জানি না। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ হিকমা জানার জন্য চার্জ করতে পারে না। কোরআন অনুসারে লা ইউসাল আম্মা ইয়াফাল, আল্লাহ যা করেন তা আল্লাহ জিজ্ঞাসিত হবেন না, শোকজ করতে হবে না। ওহম ইউসালুন, আপনাকে শোকজ করতে হবে যে আপনাকে আমি হায়াত দিয়েছিলাম। আল্লাহ বলবেন যে আল্লাহ আপনাকে হায়াত দিয়েছিলেন, আপনি কি করেছেন, যৌবনে কি করেছেন, আপনার পয়সা কোথা থেকে এসেছে আর কোথায় খরচ হয়েছে। কথা বোঝা যাচ্ছে না? এই যে প্রশ্ন করা হবে, জীবনের নিয়ামত হলো সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইন আনিন নাঈম, নিয়ামত জিজ্ঞাসা করা হবে। বান্দা জিজ্ঞাসিত হবে, কিন্তু বান্দার রব জিজ্ঞাসিত হবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর মালিক। আর মালিককে জিজ্ঞাসা, দুনিয়ার মালিককে তো জিজ্ঞাসা করতে পারবেন না। আচ্ছা, আপনার কোম্পানির বসকে যদি জিজ্ঞাসা করেন বা জিএম কে জিজ্ঞাসা করেন যে আজকে এটা ডিউটি কেন, কেন এটা আগামী মাসে করলে হয় না, কালকে ওইটা করবো, আজকে অন্যটা করি, চলবে? তোমাকে শোকজ করতে হবে আজকে, কেন? তোমার যেখানে যেতে বলছি সেখানে, ঠিক কিনা? জি, দুনিয়া মিসাল দিয়ে, দুনিয়ার উদাহরণ দিয়ে বুঝতে পারছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শায়েখ, একদিনই ভাইয়ের প্রশ্ন, আমার ছেলে 18 বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। ছেলে না মেয়ে? ছেলে বলছে। ছেলে। এমন তিনি তার বাবা মা মেনে নিচ্ছে না, এই মুহূর্তে বাবা মা কি করা উচিত?
বলছেন যে আমার ছেলে 18 বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। ছেলে বলেছেন মেয়ে যদি পালাতো তাহলে সেখানে শরীয়তে সমস্যা ছিল, বড় সমস্যা ছিল, কারণ এই বিয়ে হয় না, বাতিল। এই বিয়ে মেয়ে নিয়ে নিজেই বিয়ে বসতে পারে না, সে সাবালিকা হোক, নাবালিকা হোক, আর বুড়ি হোক, তালাক প্রাপ্ত হোক, বিধবা হোক, হ্যাঁ, বাকেরা হোক, আর সেই কুমারী হোক আর অকুমারী হোক, লা নিকাহা ইল্লা বিওয়ালি, ওলি ছাড়া বিয়ে কোনো মেয়ের কোনো মহিলার জায়েজ নয়। লিগ্যাল ওলি হইতে হবে, জাল ওলি হইতে হবে। পক্ষান্তরে পুরুষের কোনো ওলি লাগে না, বিয়ের জন্য বাপ বেঁচে আছে সেজন্য তার নেতৃত্ব লাগবে, এটা লাগে না। কিন্তু উত্তম হচ্ছে পরামর্শ নেওয়া। এতটুকু বলা যেতে পারে যে বাপ মায়ের গাইডলাইনে যদি বিয়ে করতো, ভালো একটা পরিবারে সেট হইতে পারতো। আর অনেক সময় হয়তো আবেগে বিয়ে করে বসেছে, একটা মেয়েকে নিয়ে উদাও হয়ে গেছে, চলে গেছে, বা এখন কোনো জায়গায় গিয়ে বিয়ে করে নিয়েছে, বাপ মাকে জিজ্ঞাসা করেনি, কিন্তু ক্ষতিগ্রস্ত হইতে পারে এই ছেলে, কারণ 18 বছর বয়স, দূরদর্শিতা নেই। পক্ষান্তরে একজন 40-50 বছরের বাবা মা, তাদের দূরদর্শিতা আছে, এটা তার জন্য কল্যাণকর হইত। কিন্তু এটা বিয়ে শুদ্ধ হওয়ার জন্য শর্ত নয়। এত বড় অপরাধ করে দেয়নি, যখন এই কাজটি করেছে, ভুল করেছে, পরামর্শ নেয়নি, এত বড় সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রয়োজন নেই যে তাকে বাড়িতে ছুটতে দেবো না, কারণ বাড়িতে নিয়ে আসুন। হতে পারে যে বাড়ি থেকে তাড়িয়ে দিলে সে ছেলে আরো খারাপ হয়ে যেতে পারে, আরো ক্ষতিগ্রস্ত হইতে পারে। তখন আপনি মায়া কান্না করবেন, আপনাকে কষ্ট লাগবে যে আমার ছেলেটা বরবাদ হয়ে গেল, বাড়িতে উঠিয়ে নিলে হয়তো আরো ভালো হয়ে যেত। একেবারে কোনো বেদিনকে যদি বিয়ে করে নেয়, আর তারপরে অসতীকে বিয়ে করে নেয়, খারাপ মেয়েকে, এমন খারাপ মেয়ে যে খারাপ মেয়ে অচল আপনার পরিবারে, তখন সেটা ভিন্ন বিষয়, তখন তালাক দিতে বলতে পারবেন যে তালাক দিবেন। কিন্তু এমনি যদি একটা নামাজি মেয়েকে বিয়ে করে, আর মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ ফরজ ওয়াজিব আদায় করে, পর্দা মোটামুটি করে, তো এরকম মেয়ে যখন বিয়ে করে ফেলেছে, বিয়ে হয়ে গেছে, এইরকম ভাবে শক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। জাযাকাল্লাহ খাইর শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্র্যাকটিসিং মুসলিমের জন্য বিকাশের ব্যবসা করা কি জায়েজ? বিকাশের ব্যবসা প্র্যাকটিসিং মুসলিমের জন্য আর প্র্যাকটিসিং যারা নয় সমান, বুঝছেন? হালাল হারামের পার্থক্য আছে নাকি? মদ অমুসলিমের জন্য হালাল লাগি আর আমাদের জন্য হারাম, অথবা যারা বেনামাজি তাদের জন্য হালাল লাগি, আমাদের জন্য মাকরুহ আর আমাদের জন্য হারাম, এমন আছে? হুকুম সবার জন্য এক, শিরক শিরক, গুনাহ গুনাহ, পাপ পাপ, হ্যাঁ, নেকি নেকি, ঠিক না? তো প্র্যাকটিসিং হোক আর প্র্যাকটিসিং নাই হোক, ইসলামের হুকুম সমান। বিকাশের ব্যবসা যদি সরকারি ভাবে কোনো বাধা না থাকে তাহলে জায়েজ, আর রাষ্ট্রীয় কোনো বাধা যদি আইনগত সমস্যা থাকে তাহলে জায়েজ নয়। কারণ মুসলিম শাসকের আইন বিরোধী কাজ করা জায়েজ নয় যদি আইনটি সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক হয়। আর সরকার যদি বলে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাও, এইভাবে তোরা হুন্ডিতে টাকা পাঠাতে পারবে না, অথবা যেই প্রতিষ্ঠান আমাদের কাছে কি নয়, রেজিস্টার্ড নয়, অথবা ইলিগাল, সে অবৈধভাবে টাকা পাচার করতে পারবে না, এটা মানি লন্ডারিং এর কেস হবে, এটা মারাত্মক কেস। সুতরাং সেই পথ অবলম্বন করা যায় না। সুদী ব্যাংকের বিষয়টি দেখেন, সুদী ব্যাংক ছাড়া যদি বিকল্প না থাকে তখন সুদী ব্যাংকে টাকা পাঠানো অথবা সুদী ব্যাংক থেকে টাকা পাঠানো যায়। কিন্তু বিকল্প যদি থাকে, কারণ ইসলামী ব্যাংক একটা আছে আর একটা হচ্ছে সুদী ব্যাংক, তাহলে ইসলামী ব্যাংকে, ওখানে ইসলামী ব্যাংকের টাকা পাঠাবেন, এখানে ইসলামী ব্যাংকে টাকা পাঠাবেন। কিন্তু যদি দেখা যায় ইসলামী ব্যাংকের টাকা পাঠিয়ে আমার সমস্যা হচ্ছে, হ্যাঁ, বেশি টাকার বিষয় রয়েছে, অথবা বিভিন্ন কারণ হতে পারে, অথবা আমার বাড়ির আশেপাশে ব্রাঞ্চ নেই, অনেক দূর যেতে হচ্ছে, অনেক সময় এরকম হয়, হতে পারে, তাহলে আপনি সুদী ব্যাংকের টাকা পাঠিয়ে তাদেরকে ভোগ করতে দেবেন না, তাড়াতাড়ি টাকাটা উঠিয়ে দেবেন। বুঝতে পেরেছেন না? তাদের যে টাকাটি, যেমন সরকারি যারা চাকরি করছে, সুদী ব্যাংকের স্যালারি, তাদের বেতন আসছে, তো তারা কি করবে, তাদেরকে আমরা উপদেশ দিই আমরা তাড়াতাড়ি টাকাটা সেখান থেকে উঠিয়ে নেন, সুদী ব্যাংকের সাথে যাতে সহযোগিতা না হয় অতিরিক্ত। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে কিভাবে বুঝবো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূলুল্লাহ স্বপ্ন দেখলে কিভাবে বুঝবো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? প্রথমবার 100% নিশ্চিত একমাত্র সাহাবায়ে কেরাম হয়েছে, কারণ দিনের বেলা দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর রাতে স্বপ্নে দেখছেন, তাহলে শয়তান নবীর সুরত ধরতে পারে না। কিন্তু শয়তান এই কথা বলতে পারে না যে আমি নবী। ভালো করে বুঝেন আমার যুক্তিটা। শয়তান নবীর সুরত ধারণ করতে পারে না, রূপ ধারণ করতে পারে না, কিন্তু শয়তানকে বলতে পারে না যে আমি নবী। পারে না? পারে না? যদি না পারে তো মানুষ শয়তান কেমন করে বললো আমি নবী? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আমি নবী, তাই না?
মুসাইলামা কাযযাব বলছে আমি নবী, আসওয়াদ আনাসি একদিকে বলেছে আমি নবী, মুতানাব্বি একদিকে বলেছিল যে আমি নবী। তাহলে তো মিথ্যুক নবী তো মেলা মানুষ শয়তান দাবি করেছে। তো জিন শয়তান রাতে স্বপ্নে এসে বলতে পারে না যে আমি তোমার নবী এসেছি, তুমি যাও অমুক জায়গায় আল্লাহর ওলি শুয়ে আছে, ওখানে গিয়ে সিজদা করো, বলতে পারে? নবী বলবেন এই কথা? হ্যাঁ, না কখনো বলবো। তার মানে শয়তান আপনাকে নিয়ে খেলা করছে, এবার বুঝতে পেরেছেন? তো যে কথাটি বলছেন 100% আপনি নিশ্চিত, যদি সাহাবীর যুগ থাকতো, সাহাবারা দিনে দেখছেন আর রাতে স্বপ্নে দেখছেন, তাহলে নবীকে দেখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ বা আম্বিয়ার রূপ শয়তান ধারণ করতে পারে। ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। আমাদের ক্ষেত্রে আমরা অনেকটাই আস্থা করতে পারি যদি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠন সম্পর্কে যথেষ্ট নলেজ থাকে। হলিয়া মোবারক সম্পর্কে, শারীরিক দৈহিক যে অবয়ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই সম্পর্কে যদি জানা থাকে। আপনাদের কয়জনের জানা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন? ইউরোপিয়ানদের মতো ফর্সা ছিলেন না সামলা ছিলেন? বেশি লম্বা ছিলেন না খাটো ছিলেন? জানা আছে? চুলগুলি কেমন ছিল? দাড়ি কেমন ছিল? দাড়ি খুব পাতলা ছিল না ঘন ছিল, না এই লম্বা দাড়ি ছিল, না কি একবারে ঘোমরুলো দাড়ি ছিল? জানতে হবে না? হবে না? তাহলে আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন একেবারে বলেন শ্বেতাঙ্গ, সাদা চামড়া ইউরোপিয়ানদের মতো, নিশ্চয় আপনি শয়তানকে দেখেছেন। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রং এরকম ছিল না, বুঝতে পারছেন না? আপনি আফ্রিকানদের সুডানের মতো দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রং এরকম ছিল? অথবা সামলা দেখেন যদি, এবং সামলা যেমন এশিয়ান অধিকাংশ মানুষ সামলা যেমন, ওইরকম ছিলেন না। আরবদের মধ্যে যেমন উজ্জ্বল ফর্সা যেটা হয় লালের সাথে সাদা, ওই রকম ছিল। তাহলে এই বিষয়গুলি সম্পর্কে যদি যথেষ্ট জ্ঞান থাকে আর তারপরে ভালো উপদেশ দিচ্ছেন আর ভালো কিছু আপনি পেশ করছেন, তাহলে আপনি বলতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি স্বপ্নে দেখেছি। কিন্তু আপনার জ্ঞান যদি সীমিত থাকে অথবা ইসলাম বিরোধী কোনো কথা আপনাকে বলে স্বপ্ন যুগে এসে, তাহলে নিশ্চয় আপনি নবীকে দেখেননি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল রূপ সম্পর্কে আপনার জানা, অন্য রূপ ধারণ করে এসে বলছেন আমি নবী। এবার বুঝতে পেরেছেন? তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলে জান্নাত পাবেন নাকি? আরেকটা মাসলা শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি স্বপ্ন দেখেন তো জান্নাত পাওয়া যাবে? আচ্ছা, যারা জীবিত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে কিন্তু ঈমান নিয়ে আসেনি, যারা জান্নাত যাবে? আবু জাহল দেখেনি, আবু লাহাব দেখেনি, ইবনে মুনাফিক দেখেনি, কতবার দিনে দেখতো তারা, ঠিক কি না? তাহলে নবীকে দেখলে যখন জীবদ্দশায় দেখে জান্নাত পায়নি কাফের, বেদী, পাপী, তাহলে আপনি স্বপ্নে দেখলেন অথচ আধা নামাজি আর জান্নাতের আশা করে বসে আছেন, চলবে? বিভিন্ন কাবিরা গুনাহে ডুবে আছেন, তওবা খালেস অন্তর থেকে তওবা করে ফিরে আসতে পারছেন না, নবীকে স্বপ্ন দিয়ে জান্নাতের আশা করে বসে আছেন, জাহান্নাম হারাম হয়ে গেছে। এগুলো জালিয়াতি কথা। হ্যাঁ, আপনার আমল যদি ভালো থাকে, তার সাথে যদি নবীকে স্বপ্ন দেখেন আর নবীর হুলিয়া মোবারক দৈহিক অবয়বের সাথে মিল খায়, তাহলে এটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সম্মান, ভালো জিনিস, তাই এতে কোনো সন্দেহ নেই। জি, জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জায়গা সম্পত্তির ব্যাপারে পরিবারের সাথে একটু কথা কাটাকাটি, ভাইদের সাথে একটু ঝগড়া হয়েছে, এমনটা কিভাবে আমি মিটাবো? এখন আমি এটা কিভাবে মিটাবো? আপনার পারিবারিক বিষয় নিয়ে বা জমি জায়গা নিয়ে ভাইদের সাথে দ্বন্দ্ব হয়ে গেছে, এখন এটাকে কেমন করে মীমাংসা করবো, মিটাবো, এর জন্য আপনাকে ছাড় দিতে হবে। যদি আপনি বা প্রত্যেকে আপন আপন জায়গা থেকে আমরা নিজের হকের ক্ষেত্রে ছাড় দিই, তাহলে মীমাংসা সহজ, মীমাংসা সহজ। এর জন্য সরাসরি কথাবার্তা বলা সম্ভব না, অনেকটা ডিস্টেন্স হয়ে গেছে, অনেক সময় দূরত্ব হয়ে যায়, মনোমাল এমনি একসাথে বসলে ঝগড়া লেগে যায়। তখন ইসলামের তরিকা হচ্ছে সালিস। সালিস মানে তৃতীয় পক্ষ, থার্ড পারসন, তৃতীয় পক্ষ। যে সালিস শব্দটি আমাদের দেশের বিচারকে বিচার সালিস বলে না, সালিস আরবি শব্দ, কিন্তু আরবি থেকে এসেছে, সালাসা থেকে, ওয়াহিদ ইসনাইন সালাসা। তৃতীয় পক্ষ নিয়ে আসেন মুরব্বীরাকে, সমাজের হোক আর আপনার অন্য অন্য কোন জায়গার হোক, আলেম ওলামাকে হোক, নিয়ে আসেন যেখানে ভাই ভাই ঝগড়া লাগবে না, কারণ ঝগড়া থামিয়ে দিতে পারবে।
নেতা মাথাদেরকে হোক, চেয়ারম্যানদেরকে হোক, যাদের সামনে ঠান্ডা থাকবে ওদেরকে নিয়ে সেটা মীমাংসার ব্যবস্থা করে, যারা আল্লাহকে ভয় করে। জাহিল মূর্খ দিয়ে সালিশ করানো যায় না। ধার্মিক লোক অন্তত যারা হালাল হারাম বুঝে, ন্যায় অন্যায় বুঝে, না হলে এক ভাইয়ের কাছে ঘুষ খেয়ে তার পক্ষ নিয়ে নিতে পারে। কথা বুঝতে পারছেন না? বা তার সাথে স্বার্থ জড়িত আছে, সেই জন্য বিচার তার পক্ষে করে দিল। বিচার সালিশ গুলোতে খুব অবিচার হয় কিন্তু আমাদের সমাজে, যার ফলে ভালো মানুষ রাখবেন, তাদেরকে দিয়ে বিচার সালিশ করাবেন, যদি সরাসরি মিউচুয়াল করার সম্ভাবনা হয়। জি, জাযাকাল্লাহু খাইরান শেখ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমার প্রশ্ন, ওজনে কম দেওয়ার ব্যাপারে আপনার নসিহত চাচ্ছি এবং ভালো কোয়ালিটি বলে লো কোয়ালিটি দেওয়া এ ব্যাপারে আপনার নসিহত চাচ্ছি। ওজনে কম দেওয়া, ভালো কোয়ালিটি বলে লো কোয়ালিটি দেওয়া, এই সম্পর্কে নসিহত চাইছি। এটি হারাম কাবিরা গুনাহ এবং এটি বিগত প্রাচীন জামানায় একটি জাতির ধ্বংসের কারণ। সোহাইব আলাইহিস সালামের জাতি তারা দাড়ি মারত। তারা কি করতো? দাড়ি পাল্লাই মারতো। ওজনে তারা কম দিত, নিত বেশি করে আর দিত কম করে। এই জন্য ওই জাতিকে, তাদের সাথে তাদের আরো একটু অপরাধ ছিল, বড় অপরাধ কুফরি। তো আল্লাহ সেই জাতিকে ধ্বংস করেছেন। কোরআনে কারিমে তাদের কাহিনী আল্লাহ বর্ণনা করেন। সুতরাং যারা দাড়ি মারেন অথবা জালিয়াতি করেন, দিচ্ছেন চাইনা অথবা দিচ্ছেন কোরিয়া, বলছেন জাপানি পার্টস দিলাম, দিচ্ছেন ডুপ্লিকেট তিজারি আর বলছেন আসলি, এটা হচ্ছে অরিজিনাল। একটা সামান্য কিছু একটা তার, মেকানিক্যাল কাজ যারা করছেন, একটু কিছু তার সোজা করে একটু ঘষে দিলেন, একটু মরিচে লেগে গেছে, আর বলে ভাই গাড়িটা রেখে দিতে হবে কিন্তু, আর তারপরে রেখে দিয়ে যাওয়ার পরে ঠিক করে দিয়ে রেখে দেন। মানে মেলা খরচ হয়েছে ভাই, অনেক মেহনত করতে হয়েছে আপনার গাড়ির পিছনে, বাঁশরিয়া। কথা বুঝতে পারছেন না? অধিকাংশ লোকের রুজি হয়, এরা সমস্ত দাড়ি মারা। এইরকমই যারা মিথ্যা কথা বলে, জালিয়াতি করে, ধোঁকাবাজি করে, প্রতারণা, রুজি রোজগার করে, সবগুলি এই দাড়ি মারার অন্তর্ভুক্ত। দাড়ি মারা বিভিন্ন বিষয়ে, শুধু দাড়ি পাল্লাতে হয় না, ওজনে হয় না, বরং সবকিছুতেই হয়ে থাকে। সুতরাং এটি কাবিরা গুনাহ, হারাম কাজ। আল্লাহর ভয় করুন। এই হারাম রুজিতে কোনো বরকত নেই, এই হারাম পাপের জীবনে কোনো বরকত নেই, বরং ধ্বংসের কারণ, আপনার ধ্বংসের কারণ, আপনার পরিবার ছেলে মেয়েদের ধ্বংসের কারণ, বরকতহীনতার কারণ। আল্লাহ হেফাজত করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, আমার প্রশ্ন, ওয়াদার একাধিকবার খেলাফ করলে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে? ওয়াদা একাধিকবার খেলাফ করলে সম্পর্ক রাখা যাবে? ওয়াদার ধরনটা দেখতে হবে। যদি ওয়াদা হয় ভাই আপনাকে ধার দিব, আর আপনাকে ধার দিল না, তো সে ইহসান করছে, কোনো ফরজ কাজ নয়। কিন্তু ফরজ ওয়াদা খেলাফি, ধরেন আপনি টাকা পাবেন ওর কাছে, তাহলে তার পাওনা শোধ করা ফরজ, আর সে সচ্ছল ব্যক্তি, মোটামুটি দিতে পারবে, তার সব কাজ চলছে, কিন্তু আপনার টাকাতে হাত ভরে টাকা দিচ্ছেন আর ওয়াদা খেলাফি করছেন, তখন কাবিরা গুনাহ। সব ওয়াদা খেলাফ করা কিন্তু কাবিরা গুনাহ নয়। আমাদের দেশের মানুষের বুঝে ওয়াদা খেলাফ মানে, ভাই আপনাকে বলেছেন যে আপনাকে আমি 10 টাকা দান করবো, আসিয়ে দেখবো, আর তারপরে এলেন আর দিতে পারলাম না, হয়তো যে এই তো ওয়াদা খেলাফ কিন্তু মাফিক হয়ে গেল। না রে ভাই, এই আমার দান করাটা আমার নফল কাজ ছিল। নফল কাজ আমি চেয়েছিলাম করতে পারিনি, সেই জন্য আমার উচিত ছিল, অবশ্যই অপছন্দনীয় কাজ করেছি, কিন্তু হারাম কবিরা গুনাহ করিনি। বুঝছেন না? কারো যদি হক নষ্ট হয়, কাউকে যদি ক্ষতি করা হয়, কারো ক্ষতিগ্রস্ত কেউ ক্ষতিগ্রস্ত হয় আপনার ওয়াদা খেলাফির কারণে, তখন সেটি কাবিরা গুনাহ হবে। আর ওয়াদা খেলাফি করাটা মুনাফিকের চরিত্র, কিন্তু তার মানে এই নয় যে তার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। ওয়াদা খেলাফি কাবিরা গুনাহ করলে তার সাথে সম্পর্ক রাখতে হবে, যতক্ষণ সে মুসলিম অথবা অমুসলিম, কিন্তু এমন কিছু করেন যে তার সাথে আবার সম্পর্ক ছেদ করতে। আপনি অমুসলিমের সাথে সম্পর্ক রাখেন না, অমুসলিম আশেপাশে যা চলাফেরা করে তাদের সাথে সম্পর্ক রাখেন না, কথা বলছেন না, লেনদেন করছেন না, ব্যবসা বাণিজ্য করছেন না, সব সম্পর্ক রাখবেন। তবে পাপীর ওপর অন্তরের ঘৃণা থাকতে হবে, বৈরিতা থাকতে হবে। এই অন্তরের ঘৃণা রেখেও রাস্তাঘাটে পাপীর সাথে দেখা হইলেও হাসি মুখে কথা বলতে হবে, ভালো ভাষায় কথা বলতে হবে, কর্কশ ভাষী হইতে হবে না। না, তোমার সাথে কোনো কথা নেই, বলাই জায়েজ নাই। তাহলে কি আপনি তার অন্তর খুলবেন? কিভাবে ইসলামের কথা তার অন্তরে নামাবেন? এই পাপীর যদি বলবেন যে তোমার সাথে কোনো সম্পর্ক নেই, তুমি বাজে মানুষ একটা, না, এটা বদ চরিত্র, এটা কোনো চরিত্র না। ইসলাম এগুলো সমর্থন করে না। ভালো চরিত্র এর অধিকারী হবে, দেখবেন যে মানুষ আকৃষ্ট হবে। আল্লাহ তৌফিক দান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, আমার প্রশ্ন,
শপিং মলে ভিডিও গেমসের চাকরি করা কি হালাল হবে? গেমসের টেকনিশিয়ান হিসাবে। ভিডিও গেম যথাসাধ্য ভিডিও গেম দেখেন, ভিডিও গেম খেলা 2-3 দিন আগে এক ছেলে এসে জিজ্ঞাসা করছে ভিডিও গেম খেলা কেন হারাম হবে? বলছেন একজন ফতোয়া দিয়েছে যে হালাল। আমরা 5 মিনিট খেললে হালাল, কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা যদি কেউ খেলে তো হারাম। কারণ সময় নষ্ট করা কি জায়েজ? সময়টা আপনার না আল্লাহর? আপনার হায়াতে যে আল্লাহ সময়টা দিয়েছেন এটা কার? তাহলে আপনি এই অসার কাজে খরচ করবেন। কোরআনে আয়াত নেই ওয়াল্লাযীনা আনিল লাগwi মুরিজুন, মুমিন জান্নাতি ওরা যারা অসার কথা কাজ থেকে নিজেকে বিরত রাখে। এটা অসার কাজ না? অসার কাজের আমি সংজ্ঞা করেছি, বুঝছেন, কোরআন হাদিসের আলোকে। যেই কাজ করে দুনিয়ার একটা টাকা নেই আর দিনের একটা নেকি নেই, সেটি অসার কাজ। আমি আধা ঘন্টা এমন একটা কাজ করলাম, একটা নেকিও পেলাম না আর একটা টাকাও আমার ইনকাম হলো না, রুজিও হলো না, সেটা ফালতু কাজ, অসার কাজ। বুঝতে পারছেন না? মুমিন মুসলিমের জীবনটা অত্যন্ত মূল্যবান। আচ্ছা, আল্লাহ সময় সম্পর্কে জিজ্ঞাসা করবেন না করবেন না? সময় সম্পর্কে 2টো সওয়াল হবে, 2টো জিজ্ঞাসা হবে। সেই হাদিস 5টি জিজ্ঞাসার মধ্যে আসর মাঠে মোটা দাগে 5টা প্রশ্ন হবে, তার মধ্যে 2টোই হচ্ছে মানুষের লাইফ সম্পর্কে, সময় সম্পর্কে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে, যৌবনটা হচ্ছে সময়, এজ। আর ওয়ান উমরিহি, বয়স সম্পর্কে, আয়ু সম্পর্কে। ফিমা আফনা, কোথায় খরচ করেছিলি, বয়সটা কিসে গিয়েছিল, রাতগুলো কিসে কেটেছিল, সারা রাত ফেসবুক, সারা রাত তুমি ইউটিউবে আর কোন একটা ওয়াজ শুনুনি, কোন একটা কোরআন তেলাওয়াত শুনুনি, ইসলামের কথা শুনুনি, গান বাজনা আর এই ভিডিও গেম। জবাব দিতে হবে না? আয়ুটা নিয়ামত নয়? সময়টা নিয়ামত নয়? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সূরা তাকাসুর রয়েছে। অতঃপর অবশ্যই অবশ্যই জিজ্ঞাসিত হবে রবের সামনে নিয়ামত সম্পর্কে, প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ বুঝার তৌফিক দান। সুতরাং আপনি যথাসাধ্য এই ধরনের রুজি রোজগার থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। যদি নিরুপায় হন, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এর চাইতে ভালো কাজের ব্যবস্থা করে দাও, আর তারপরে তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়ার চেষ্টা করবেন। জি, জাযাকাল্লাহ খাইর। শেখ, বাহরাইন থেকে উমরা করতে গেলে এক সফরে কয়টা উমরা করতে পারবো? বাহরাইন থেকে উমরা করতে গেলে এক সফরে কয়টা উমরা করতে পারবেন? যদি এক সফরে গিয়ে টেকনিক একটা শিখে নেন, প্রথমে একটা উমরা করে নিলেন, তারপরে একটু তায়েফ, একটু ভালো শহর, দেখতে সুন্দর পাহাড়ি এলাকা, তায়েফ ঘুরতে চলে আসলেন, ওখানে একটা মিকাত আছে, ওখান থেকে আরেকটা করে নিলেন। মদিনা চলে যান, মদিনা থেকে ফিরে চলে এসেন আবার মক্কা, একটা উমরা করুন, তাহলে 3টে করতে পারবেন। না হলে মদিনা যদি না যেতে পারেন তো তায়েফ 80 কিলোমিটার, হ্যাঁ, এইখানে আসলেই 2-3 ঘন্টার মধ্যে ফিরে চলে যেতে পারবেন। একদিনে এসে সকালে এসে দুপুর হইতে হইতে ফিরে চলে যেতে পারবেন, আর একটা উমরা করলেন, এটা ঠিক আছে। কিন্তু মসজিদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানঈম, মসজিদ হারাম থেকে 5 কিলোমিটার দূরে, এখান থেকে যে উমরা করে বাইরের লোকেরা, এই উমরা সুন্নত নয়, উমরা সুন্নতের খেলাফ কাজ। এটা মক্কার লোকের জন্য, এই জায়গাটি হচ্ছে মক্কার লোকের জন্য হারামের বর্ডার, এটা কোনো মিকাত নয়। তাহলে কি মক্কাতে থেকে যদি বারবার করে উমরা করে, এক সফরে একাধিক উমরা, এটি সুন্নতের খেলাফ, সুন্নত বিপরীত কাজ। পক্ষান্তরে যদি মিকাতে চলে যায়, তাহলে সে আবার উমরা করছে মিকাত থেকে, সুতরাং কোনো বাধা নেই, কমপক্ষে 2টো উমরা করতে পারেন। আর তারপরে উমরার সংখ্যায় বাড়াইতে হবে, কোয়ালিটি সুন্দর করে। একটি উমরা করলেন কিন্তু অন্তরটা লাগিয়ে মন খুলে দোয়া করলেন, জিকির আজকার করলেন, সুন্নতি তরিকা আমল করলেন, আর সেখানে বেশি বেশি নফল মসজিদ হারামে পড়লেন। আপনি এত ভিড় ভাড়ে জালিয়াতি করে আবার পুরুষ লোকেরা এহরাম বেঁধে গিয়ে আপনি নফল উমরা বেঁধে এইসব উমরা কেন করতে যাবেন? এক সরকারকে ধোকা দিলেন, মিথ্যার আশ্রয় নিলেন, আর একটা নফল কাজের জন্য উমরা করার না, উমরা করা বলছি, আপনার এই যে তওয়াফ করা বাইতুল্লাহর নফল, অতিরিক্ত তওয়াফ করা, এটা নফল। নফল কাজের জন্য 3টে হারাম নাজায়েজ কাজ করছেন, একটা ধোকা দেওয়া, একটা মিথ্যার আশ্রয় নেওয়া, একটা সরকারের আইন অমান্য করা। এই জন্য এইসব কাজ করতে যাবেন না, জালিয়াতি কাজ আজকাল অধিকাংশ লোক করছে। জাযাকাল্লাহ খাইর। একজন বাংলাভাষী শায়েখ বলেছেন ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা জায়েজ, এক্ষেত্রে ইসলাম কি বলে? একজন বাংলাভাষী শেখ বলেছেন যে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট জায়েজ। ফিক্সড যদি করে দেয় তো কেমন করে জায়েজ? কারণ ব্যবসা হচ্ছে লাভ লসের সম্ভাবনা, আর তারপরে কম বেশি লাভও যদি হয়, সবসময় মোটামুটি আমার লাভই থাকে,
তারপরে কম বেশি হওয়ার সম্ভাবনা, তাহলে 5 বছরে ডবল দেবো আপনাকে, তো সুদী ব্যাংকের মতোই করে দিলেন আপনি কি করে। এই জন্য অবশ্যই সন্দেহপূর্ণ, অবশ্যই বিষয়টি সন্দেহপূর্ণ। কিন্তু যদি বল আনুমানিক আপনাকে এতটা দেওয়া যেতে পারে, একটা অনুমান, একটা আইডিয়া দিলে সেটা ভিন্ন বিষয়, জায়েজ হতে পারে। হ্যাঁ, এখন কি ধরনের কোন কোয়ালিটির শেখ হইতে পারে যে ব্যাংক অনেক সময় কি করে, এই কিছু শেখ আছে ব্যাংকের পক্ষ থেকে তাদেরকে ভাতা দেওয়া হয়, পয়সা দেওয়া হয় কিছু তাদের ফেভারে ফতোয়া দেওয়ার জন্য, তখন শিথিলতা চলে আসতে পারে, কারণ যার নুন খায় তার গুণ গায়। আমি বলছি না, নাম যেহেতু জানি না সেই জন্য বলছি না। তো কথা হচ্ছে এই দুর্বলতা চলে আসতে পারে, বুঝতে পারছেন না। তো এই জন্য আপনি আপনার ইমানের হেফাজত করে কিভাবে নিশ্চিত, তাহলে আপনি সুদী ব্যাংকে কেন লেনদেন করতে পারবেন, ফিক্সড ডিপোজিট করতে পারবেন। ওরাও তো বলছে 5 বছরের ডবল, আর ইসলামী ব্যাংক বলছে 5 বছরের ডবল। তো এইখানে শুধু ইসলাম লেভেলটা আছে সেই জন্য আমি এই কাজটি করতে পারবো, আর এখানে ইসলামী লেভেল নেই সেই জন্য করতে পারবো না। এটা কেমন কথা হইল? আশা করি বুঝতে পারছেন কথাটি। জি, বারাকাল্লাহ। থার্ড পার্টি ভিসা কার্ড ব্যবহার করলে 2% কমিশন পাওয়া যায়, এটা কি জায়েজ? ভিসা কার্ড ব্যবহার করলে 2% কমিশন পাওয়া যায়। কিরকম? যেমন মনে করে যে কোনো মলে যে কোনো জায়গায়, হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে পাঞ্চ করলে হ্যাঁ হ্যাঁ, 2% কমিশন দেয়। যদি ডিসকাউন্ট হয় তাহলে ঠিক আছে, সেটা আপনাকে অ্যামাউন্টটা সুদ দিচ্ছে না। কিন্তু যদি এই হয় যে আপনি এই কার্ডগুলো দিয়ে যদি আপনি করেন, ভিসা কার্ড দিয়ে যদি পারচেজ করেন, তাহলে আপনাকে কিছু ক্যাশব্যাক দেওয়া হবে অথবা কিছু বেনিফিট দেওয়া হবে। বিভিন্ন টিকিটের ক্ষেত্রে বেনিফিট দেয়। যেমন আমরা প্লেনের টিকিট করতে গিয়ে দেখি এটিএম কার্ড দিয়ে করতে গেলে ওর জন্য অতিরিক্ত কিছু চার্জ কেটে নেয়, কিন্তু যখন আপনার এই কার্ড দিয়ে ভিসা কার্ড দিয়ে করা হয় বা মাস্টার কার্ড দিয়ে, তখন আবার কাটেন না, বরং তাতে আরো অন্য অন্য কোনো কিছু বেনিফিটও দেয়। তো এই ধরনের হয়তো জায়েজ আছে, আল্লাহ তাআলা আ'লাম। সেটা আরেকটা প্রশ্ন, ডিপোজিট লোন আনা বা দেওয়া কি জায়েজ? লোন, জি, ডিপোজিট লোন যদি এমন হয় যে যত টাকা নিলেন তার অতিরিক্ত নেবে, তাহলে জায়েজ নাই, সুদ। আর ধরেন 1 লাখ টাকা ধার নিলেন, 1 লাখ টাকাই নেবে, তাহলে জায়েজ। 1 লাখ টাকা ধার নিয়ে আসেন ব্যাংকের কাছ থেকে লোন, আর তারপরে পেমেন্টের সময় বলছে না 1,20,000 লাগবে, তাহলে সুদ, হারাম, জায়েজ না। জাযাকাল্লাহ খাইর শেখ। জি। তো আজকের জন্য আমরা প্রশ্ন 10টা বাজে গেছে, রাত্রে অনেক জি হয়ে জি, গেছে। অনেকটা। জি, আমরা জি যে আমাদের বাংলাদেশের সাথে নামাজ মসজিদ তো নাই, তো এখানে অনেকে বলে যে হুজুর দোয়া করে, তো ফরজ নামাজ শেষে হুজুরে বলে একবার সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস করে হাত তুলে সবাই মুনাজাত শুরু করে। এখন আমি করি না, দেখে কেউ বলে যে তোমার তো হিংসা আছে, হিংসা করলে নামাজে কোনো ইবাদত কবুল হবে, এটা কিছু বল। বেদাত করছেন না, এতে হিংসার কি আছে? ভাই জিজ্ঞাসা করছেন যে অনেক মসজিদে দেখা যায় যে কেউ একজন দোয়া চাইলো যে আমার জন্য একটু দোয়া করে দেন, তখন ইমাম সাহেব যেহেতু বেদাত করতে অভ্যস্ত, আর সবাইকে খুশি রাখতে হবে মুসল্লিদেরকে, সেই জন্য করে কি যে এই সূরা ফাতিহা পড়েন এতবার, এতবার এই পড়েন, এতবার এই পড়েন, আর তারপরে তখন মোনাজাত শুরু করলো সম্মিলিত। ইমাম দোয়া করছেন আর যারা মুসল্লিরা আছেন তার আমিন আমিন বলছেন। এই সম্মিলিত মোনাজাত ইসলামে স্বীকৃত নয়। একসাথে মোনাজাত করা নামাজের পরে কোনো হাদিস দ্বারা প্রমাণিত নেই। হ্যাঁ, কোনো সহিহ হাদিস নেই, একটিও সহিহ হাদিস নেই, যার বিশেষ করে নামাজের পরে তো নেই। সুতরাং এটি বেদাতি কাজ। বেদাতি কাজে অংশ নিচ্ছেন না, গুনাহ থেকে, বেদাত থেকে বাঁচা, বেদাত হারাম, বেদাত কাবিরা গুনাহ, বেদাত থেকে বাঁচার জন্য। এতে হিংসার আবার কি আছে? হিংসা তো তখন হয় যে আপনাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন ওইটা আমি আপনার উপর বরদাস্ত করতে পারছেন, আমি চাই, এটার নাম হিংসা। এখানে হিংসার কি আছে? বরং আপনি বেদাতি দোয়া করছেন, আপনি করতে থাকেন, আমি নিব না ওতে ভাগ, আমি তার ভাগ নিতে চাই না আপনার দোয়াতে, আমি আমার দোয়া করতে থাকি, বুঝতে পারছেন না? জাহিল লোকে বলেছে, এটা হিংসার প্রশ্নই ওঠে না, এখানে হিংসা আসেই নেই। বরং আমি বেদাতের হারাম থেকে বাঁচার জন্য, আপনি সেখানে যদি এখন সামাজিক কোনো সমস্যা হবে, কলহ হবে, ঝগড়া বিবাদ হতে পারে, তাহলে হাত উঠিয়ে দিয়ে একা একা দোয়া করেন। আপনি আমিন আমিন বলিয়েন না, এই বেদাতি দোয়ার উপর নিজে দোয়া করতে থাকেন, বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ, নিজের বাংলা ভাষায় নিজের দোয়া নিজে করতে থাকেন। আপনার প্রয়োজন আপনি চাইতে থাকেন, যাতে করে সমাজের কলহ ফিতনা ফাসাদ থেকে বাঁচতে পারেন। জি, জাযাকাল্লাহ। বারাকাল্লাহ।